রূপা মনে মনে ভাবতে থাকি কে ও আমার চেনা চেনা কেন লাগছে। এরপর রূপা আগের কথাগুলো ভাবতে থাকে আর চিৎকার করে বলে ও কুমার ছিল। আমার এখন মনে পড়েছে ওই লোকটা কুমার ছিল। দীপা বলে কি বললি তুই, কুমার এখনো বেঁচে আছে? রূপা বলে আমি একদম ঠিক বলছি মা, কুমার এসব করেছে, ওর জন্য এসব হয়েছে। সেই দিন হাসপাতালে জানালার পিছনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে দেখছিল। সাক্ষ্যদ্বীপ বলে কে এই কুমার? দীপা বলে কুমার আমাদের পুরনো শত্রু। দীপা মনে মনে ভাবতে থাকে এতদিন পরে রূপা দেখেছি কুমারকে। সূর্য ভাবতে থাকে কথাই সে সত্যি কি সে মুম্বাইতে এসেছে এতদিন পর, সে কি চায়, আবার কি আমাদের কোনো ক্ষতি করতে চায়? কিন্তু মেকানিকের কথা অনুযায়ী যেটা বলছে সেটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছু নয়, তাহলে কি রূপার কোথায় ভুল হচ্ছে? জয় পুলিশ স্টেশনে ফোন করে খবর নেয় কুমার কি ছাড়া পেয়েছে। অন্যদিকে কুমার বলে না না, আবারও বেঁচে গেল। আমি লোক দিয়ে গাড়ির বেকার খুলে দিলাম, তাও কিছু হলো না। ছাড়ব না, আমি কাউকে ছাড়ব না এখন থেকে, আর আমি সোজাভাবে আর কিছু করতে যাব না। সোজাভাবে কিছু করতে গেলে ওরা আমাকে আবার জেলে পাঠিয়ে দিবে। ওই রূপা আমাকে দেখে ফেলেছে, আমাকে অন্যভাবে কিছু করতে হবে। ছাড়খাড় করে দেব আমি সবকিছু। ওই সেনগুপ্ত পরিবারকে আমি কিছুতেই সুখে শান্তিতে থাকতে দেব না। ওই দীপা আর লাবণ্যর পরিবারকে ছাড়খাড় করে দিতে হবে, আর আমি সেটা করবই। অন্যদিকে চারু তার বাবা মায়ের ছবি নিয়ে বলে খুব মিস করছি তোমাদেরকে, খুব মনে পড়ছে তোমাদের কথা। আজ আমার জীবনের অনেক বড় একটা দিন। আজ আমি নতুন জীবন শুরু করতে চলেছি, কিন্তু তোমরা নেই। জানো আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে দেখা হবে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। কিন্তু জানো যে মানুষটা আমার জীবনে এসেছে সে মানুষটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তখন সাক্ষ্যদ্বীপ পিছ থেকে এসে বলে একদম ঠিক, মনটা অনেক বড়। আজকালকার দিনে এমন মানুষ পাওয়া না খুব দুষ্কর একটা ব্যাপার। তো বন্ধুরা, সেনগুপ্ত পরিবারে কি আবার কোন নতুন শত্রুর আগমন? কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।